জীবেরও কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার। আর কোন ধর্ম কহিলে নাই হয় পাপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। 10 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি। হরে কৃষ্ণ। এই হচ্ছে এখন সব থেকে সহজ সরল পন্থা। আমরা এই পন্থা অবলম্বন করলে আমরা ভগবত ধামে যেতে পারবো। আর কে তোমাকে কবে, অর্থাৎ কে কি বলেছে, কোন পণ্ডিত কি বলেছে, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের শাস্ত্র কি বলেছে এটাই হচ্ছে আমাদের। আর শাস্ত্র বলতে এখানে একটু কথা বলতে হয়, শাস্ত্র কিন্তু সেই শাস্ত্র কিন্তু সব শাস্ত্র নয়। আর আমার প্রভুপাদ বলেছেন, সব থেকে এখন বড় কথা বলেছেন, প্রভুপাদ বলছেন যে আমাদের এখন বর্তমান সময়ে শুধুমাত্র আমরা গীতা, ভাগবতম আর চৈতন্য চরিতামৃত, বেশি শাস্ত্র যদি কখনো অধ্যয়ন করতে যাবেন তখন কি হবে, আপনি গুলিয়ে ফেলবেন। কি বলছেন যে পথ পায় না, কি বলছেন, পথ পায় না, পণ্ডিত হয়ে ঘুরে মরে আর পথ পায় না শাস্ত্র পড়ে। অর্থাৎ যখন আপনি যত বেশি শাস্ত্র পড়বেন, শাস্ত্র পড়তে হবে, কিন্তু শাস্ত্র কোনগুলো আগে সেইগুলো জেনে কিন্তু পড়তে হবে। যে একজন একটা বই লিখলো সেটা কিন্তু শাস্ত্র নয়। এই জন্য গীতা কি কি বলুন তো, গীতা, ভাগবতম আর চৈতন্য চরিতামৃত, ব্যাস, কোনো গ্রন্থ আর দরকার নাই। এই 3টা গ্রন্থই যথেষ্ট। হরে কৃষ্ণ। যাই হোক, আজকের পলাশপুর এবং পলাশপুরের পক্ষ থেকে আজকে এই তার মাতৃযজ্ঞের, যদিও এটা এই যজ্ঞ বিষয়টা আমি ওই বিষয়টা আমি আর খুব বেশি আলোকপাত দিকে গেলাম না, যেহেতু সময় সংক্ষেপের জন্য। যাই হোক, এটি যজ্ঞ কিন্তু এটা পিতৃযজ্ঞ মাতৃযজ্ঞ। তো আজকের এই যজ্ঞে আহ্বান করেছেন আপনাদেরকে, আপনারা সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন। আমরা সবাই মিলে একটু করে দুহাত তুলে একটু ভগবানের কাছে, যেহেতু দেখুন অনেক সময় অনেকে কি করে জানেন, যে সবাই একটু মৌন থাকতে হবে। আচ্ছা, মৌন থেকে কি হয়, মৌন থেকে আপনার দুনিয়ার কথা সব চিন্তা আসে যাবে মাথায়, আসবে না? আপনি যখন চুপ থাকবেন তখন দেখবেন আপনার সমস্ত কথা আপনার মাথায় চলে আসবে, ওইটা হবে না। তো এই জন্য আমরা কি করি, যখন আপনি উচ্চস্বরে যখন হরিনাম সংকীর্তন করবেন তখন কিন্তু অন্য কথা আপনার চিন্তায় আসবে না। তো এই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে তার আত্মার কল্যাণের জন্য সবাই আমরা দুহাত তুলি, আমরা অল্প একটু আমরা হরিনাম সংকীর্তন করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার নাম কি ছিল? সন্ধ্যারানী। সন্ধ্যারানী। হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গ গান্ধার বিকাশ গিরিধারী জিউ কি জয়, জয় শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন কি জয়, জয় অদ্য বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান কি জয়, জয় সন্ধ্যা রানীর বিদেহী আত্মার কল্যাণের জন্য বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান কি জয়, তার দেহের আত্মার কল্যাণ কি জয়, গৃহের মঙ্গল কি জয়, সমস্ত ভক্তবৃন্দ কি জয়, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ। সংক্ষিপ্ত আলোচনা এখানে বিশ্রাম, ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাঞ্ছা কল্পতরু বর্ষে কৃপা সিন্ধু হরে হ্যাঁ যে আমরা বৈষ্ণব শ্রাদ্ধ করলাম, বৈষ্ণব শ্রাদ্ধ করার পরে যে ওইতে ওখান থেকে কয়েকদিনের ভিতরে আমি যাবো।